বিএনপি চেয়েছে শাহাবুদ্দিন বিদেশ চলে যান। দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পাওয়ার কোনো নিশ্চয়তা সরকার তাকে দেননি। ভিভিআইপি প্রোটোকল পেলেও যে কোনো সময় তার বাসায় এনসিপি সহ যে কোনো সংগঠন ঝামেলা করতে পারে। এস আলম গ্রুপের সাথে সংশ্লিষ্টতা সহ কোনো অনিয়মের বিষয়ে দায়িত্ব নিতে চান না সরকার। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উত্তপ্ত ছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। নানা আলোচনার পাশাপাশি তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দায়িত্ব রাজপথে আন্দোলন হয়েছিল। কিন্তু সেই সংকটময় মুহূর্তে রাষ্ট্রপতির রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছিল বিএনপি। প্রশ্ন হলো, যে দল রক্ষা করলো, নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার মাত্র 5 মাসের মাথায় তাকে কেন হঠাৎ পদত্যাগ করতে হলো? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দিন শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 2টি প্রজ্ঞাপন জারি করা হয়। একটি রাষ্ট্রপতির পদত্যাগ নিশ্চিতকরণ, অপরটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের বিষয়। বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এর মধ্যে গণমাধ্যমকে জানান কিছুটা সুস্থ হলে তিনি 10-12 দিনের মধ্যে বিদেশ যাবেন, যা আসলে রাজনৈতিক সমঝোতা ও পর্দার পিছনের সমীকরণ। তবে দেশে নিরাপদ চলাচল এবং বাধাহীন বিদেশ যাওয়ার নিশ্চয়তা পেলেও রাষ্ট্রপতি হওয়ার আগের দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পাওয়ার কোনো নিশ্চয়তা সরকার তাকে দেননি। তবে তার দ্রুত দেশের বাইরে চলে যাওয়াকে সরকার নিরাপদ মনে করছেন। বিএনপি নেতারা মনে করছেন আওয়ামী লীগ আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতি দেশের রাজনৈতিকভাবে নানামুখী সমস্যার মুখে পড়তে পারেন। তাই তারা কৌশলগতভাবে শারীরিক অসুস্থতা ইস্যুটিকে সামনে রেখে এই বিষয়ে অতিরিক্ত মন্তব্য করা থেকে বিরত থাকছেন। শাহাবুদ্দিনের পদত্যাগে কোনো সমঝোতা রয়েছে কিনা জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রসঙ্গ এড়িয়ে টাইমসকে বলেন, আগামী 90 দিনের মধ্যে সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করা হবে, যা দলের নীতি নির্ধারণী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। শাহাবুদ্দিন পদত্যাগের পরও ভিভিআইপি প্রোটোকল পেলেও যে কোনো সময় তার বাসায় এনসিপি সহ যে কোনো সংগঠন ঝামেলা করতে পারে, এমন আশঙ্কা থেকেই বিএনপি তার বিদেশ যাওয়াকে নিরাপদ বলে মনে করছে। আর বিরোধী দল জামায়াত বলছে তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিশংসনের চাপ ছিল। রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিনের পদত্যাগ বা বিএনপির সাথে সমঝোতার বিষয়টি জামায়াতের শীর্ষ নেতাদের কেউ আগে থেকেই জানতেন। এছাড়া নানা দিক বিবেচনায় রাষ্ট্রপতিকে বিএনপি আর রাখতে চাননি। শেষ পর্যন্ত সম্মানজনক বিদায় দিয়ে বিএনপি চেয়েছে শাহাবুদ্দিন বিদেশ চলে যান। রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী তিনি আইনি সুরক্ষা পাবেন। বিদায়ী রাষ্ট্রপতিকে বিএনপি সরকার কোনো ঝামেলায় ফেলতে চান না, তার বড় প্রমাণ মিলেছে শনিবার আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্যে। প্রশ্নের জবাবে তিনি বলেছেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা যাচাই বাছাই করা হবে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের উদ্দেশ্যও খতিয়ে দেখা হবে। তবে রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার আগে দুদকের দায়িত্বে থাকা অবস্থায় বা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকাকালীন তার কোনো অনিয়ম বা দুর্নীতি, এস আলম গ্রুপের সাথে সংশ্লিষ্টতা সহ কোনো অনিয়মের বিষয়ে দায়িত্ব নিতে চান না সরকার। বিএফআইইউর হাইকোর্টে দাখিল করা তদন্ত প্রতিবেদন অনুযায়ী 2017 সালে জিএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পর্ষদে যোগ দিয়ে পরে ভাইস চেয়ারম্যান হন শাহাবুদ্দিন। এস আলম গ্রুপের ব্যাংকটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, শেয়ার জালিয়াতি ও অর্থ আত্মসাতের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, যা বর্তমানে হাইকোর্টের বিচারাধীন এবং আগামী বুধবার শুনানি হওয়ার কথা রয়েছে।